হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। দিনের পর দিন নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে টেকনো। তো বর্তমানে তারা আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, টেকনো স্পার্ক 6। তো এই ফোনটির বিশেষ বিশেষ ফিচারে কথা বলতে গেলে এখানে রয়েছে মিডিয়াটেক হেলিও জি প্রসেসর, এছাড়াও রয়েছে 5000 mAh ব্যাটারি। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে, আর ভিডিওটির শেষে কথা বলবো এই ফোনটি ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চি HD প্লাস ডট ইন ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 720x1640 পিক্সেল। এবার কথা বলা যাক এই ফোনটির প্রসেসর নিয়ে। ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G70 প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 GHz। ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টেই পাওয়া যাবে, 4GB 64GB। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে। এছাড়া ফোনটির ওয়েট থাকছে 77 গ্রাম এবং থিকনেস 9.2 mm। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 16 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স ও 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির সামনে পেছনের ক্যামেরাতে 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি। সাথে কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে না, কিন্তু আমার ধারণা এখানে 10 ওয়াটের ফাস্ট চার্জার থাকতে পারে। এবার কথা বলবো বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। অলরেডি পাকিস্তানে এই ফোনটি লঞ্চ হয়েছে, তো বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে সেটা এখনও জানা যায়নি, কিন্তু ধারণা করা যায় ফোনটি বাংলাদেশে কিছুদিনের মধ্যে অফিসিয়ালভাবে পাওয়া যাবে। পাকিস্তানে এই ফোনটির প্রাইস থাকছে 20,500 রুপি, আর বাংলাদেশে আসলে এই ফোনটির প্রাইস হতে পারে 10 থেকে 11,000 টাকার আশেপাশে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। তো এবার আমার মতামত দেই। যদি এই ফোনটি অফিসিয়ালি 10 থেকে 11,000 টাকার আশেপাশে পাওয়া যায় তাহলে ওভারঅল খারাপ না। চিপসেট, ব্যাটারি ব্যাকআপ ভালোই, কিন্তু ক্যামেরা সেটআপটা আরেকটু বেটার আশা করেছিলাম, কিন্তু আমাদের প্রাইসটাও মাথায় রাখতে হবে। প্রাইস অনুযায়ী বিবেচনা করলে ওভারঅল খারাপ না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অবশ্যই গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। চিল ব্রো।